কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার গোয়েন্দা তথ্য আগেই ছিল ভারতের কাছে, এমনটাই দাবি করছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। পেহেলগাম হামলার 4 দিন আগেই নিরাপত্তা সংস্থাগুলোর তরফে সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে জারি হয়েছিল উচ্চ সতর্কতা। গোয়েন্দা ব্যুরো ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে পরিষ্কারভাবে ইঙ্গিত ছিল পর্যটকদের নিশানা করে হামলা হতে পারে 19 এপ্রিলের আশপাশে, কারণ সে সময়ে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীনগর সফরের নির্ধারিত তারিখ। শ্রীনগর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হোটেল, পর্যটন কেন্দ্র, এমনকি দাচিগাম ন্যাশনাল পার্কেও নজরদারি বাড়ানো হয়। কিন্তু শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বাতিল হয়ে যায় মোদীর সফর। তখনই যেন ছন্দপতন। সফর বাতিল হলেও নিরাপত্তা বাহিনীর সতর্কতা কমেনি। শ্রীনগরের 4 দিন ছিলেন পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত। তবে দুর্ভাগ্যজনকভাবে হামলার দিন সকালে তিনি ছিলেন জম্মুতে। ঘটনার খবর পেয়েই দ্রুত ফিরে আসেন পেহেলগামে। তবে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠছে জোরালোভাবে। কোনো সংস্থাই সুনির্দিষ্টভাবে পেহেলগামকে হটস্পট হিসেবে চিহ্নিত করেনি, অথচ এখন জানা যাচ্ছে বন্দুকধারীরা আগেই সেখানে ঘাঁটি গেড়েছিল এবং এখনও তারা এই এলাকায় সক্রিয়। স্থানীয় গোয়েন্দা তথ্য সংগ্রহে ফাঁকফোকর স্পষ্ট। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অকপটে স্বীকার করেন, সতর্কতা প্রায় মিথ্যা হয়, কিন্তু এবার সতর্কতা সত্যি ছিল, কেবল লক্ষ্যস্থলটা ছিল ভিন্ন। উল্লেখ্য 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামের বাইসারান উপত্যকায় ছুটি কাটাতে যাওয়া নিরীহ পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুকধারীরা। এ হামলায় নিহত হন 26 জন, যাদের প্রায় সবাই ছিলেন পর্যটক। ঘটনার পর জম্মু ও কাশ্মীর জুড়ে পর্যটকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন উঠেছে, কিভাবে সম্ভাব্য হামলার আগাম তথ্য থাকা সত্ত্বেও এত বড় প্রাণহানি ঠেকাতে পারল না ভারত?